ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব সুন্দর একটা কবিতা পড়তে চলেছি, যেটা হলো আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং। কবিতাটা লিখেছেন আইরিশ রাইটার বা পোয়েট জোসেফ জন ক্যাম্বেল। জোসেফ ক্যাম্বেল 1879-এ জন্মগ্রহণ করেন এবং তিনি খুব বিখ্যাত একজন আইরিশ পোয়েট এবং এর পাশাপাশি অর্থাৎ কবি এবং এর পাশাপাশি লিরিসিস্ট অর্থাৎ গান লেখক ছিলেন। তার যে লেখালেখির কাজ সেটা শুরুই হয়েছিল তার গান লেখার মাধ্যমে। 1905 সালে তিনি ইংল্যান্ডে চলে আসেন। তার কিছু বিখ্যাত কবিতা রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাট হারভেস্ট, ওয়ান ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওম্যান ইত্যাদি। এসবগুলো তিনি তার বিখ্যাত এইসব কবিতা। তোমাদের লেসন 9-এ এই কবিতাটি রয়েছে এবং খুব সুন্দর একটা কবিতা। কবিতাতে আমরা দেখতে পাবো একটি ছোট্ট মেয়ে, তোমরা ছবিতে দেখতে পাবে একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে রয়েছে এবং এই কবিতাটি এই মেয়েটিরই মুখ দিয়ে আমরা শুনতে চলেছি। আমরা মানুষেরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকি বা আমরা বিভিন্ন পেশায় অন্তর্ভুক্ত হয়ে থাকি। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ হয়তো অন্যান্য বিষয়ে বা অন্যান্য পেশায় যুক্ত থাকে। একজন মানুষের জীবনে যেমন একজন ডাক্তারের গভীর ভূমিকা রয়েছে, ঠিক তেমনই এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেশাবৃত্তির লোকেরা মানুষের জীবনে রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে একজন কৃষক বা চাষির জীবন। তারা আমাদের খাদ্য সরবরাহ করে থাকেন। তারা যেসব খাদ্য উৎপাদন করেন সেখান থেকে আমরা আমাদের জন্য খাবারের সামগ্রী তৈরি করে থাকি। কবিতাটা এই খাদ্য প্রক্রিয়া শুরুর আগে, অর্থাৎ কৃষি কাজটা কোন কোন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে বা কোন কোন ধাপের মাধ্যমে চাষ করার যে পদ্ধতিটা সেটা সম্পাদন হয়ে থাকে, সেটারই জন্য খুব সুন্দর একটা মিষ্টি কবিতা, যেখানে একজন মেয়ে তার বাবার সাথে যাওয়ার উদ্যোগ নিয়েছে চাষ করতে। কবিতার শুরু হচ্ছে এরম হবে, আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং। আই উইল গো, আমি যাব, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, আ প্লাউইং, চাষ করতে। তাহলে আমি আমার বাবার সঙ্গে যাব চাষ করতে। এখানে প্রথম লাইনেই আমরা যে যে আমাদের কবিতার যে লাইন, সেটাই কিন্তু আমাদের এই কবিতার শিরোনাম বা কবিতার টাইটেল হিসাবে উল্লেখ হয়েছে। তো বলছে আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, আমি আমার বাবার সাথে যাব চাষ করতে। এখানে তো বলা যেতেই পারে বা এখানে একটা পয়েন্ট রয়েছে যে আমি আমার বাবার সাথে যাব চাষ করতে। চাষ করে ইংরেজি তো প্লাউ। তাহলে এখানে এ একটা ওয়ার্ড বা একটা লেটার এ কেন এক্সট্রা দেওয়া রয়েছে? এই এক্সট্রা ওয়ার্ড অর্থাৎ এই এক্সট্রা ওয়ার্ডটা দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। তোমরা দেখবে এর পরেও সেকেন্ড প্যারাগ্রাফে শুরু হয়েছে আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, অর্থাৎ সোয়িং বীজ বপন করা, তার আগেও এ ব্যবহার করা হয়েছে। থার্ড প্যারাগ্রাফে প্রথম লাইনে আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, রিপিং লিখতে পারতো, কিন্তু সেখানে কি ব্যবহার করা হয়েছে আর রিপিং, অর্থাৎ এই লেটারটাকে এক্সট্রা ইউজ করা হয়েছে। এই এক্সট্রা ওয়ার্ড ইউজ করার পিছনে একটা যুক্তি রয়েছে। এক্সট্রা ওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে কবি তার যে যাওয়ার ইচ্ছাটা, অর্থাৎ আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, আমি আমার বাবার সঙ্গে যাব চাষ করতে, এই যে যাওয়ার, চাষ করতে যাওয়ার যে ইচ্ছাটা, সেটাকে তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি যাবেনই, বাচ্চা মেয়েটা জোর করছে।
জোর দিয়ে বলছে আমি আমার বাবার সঙ্গে চাষ করতে যাবই, এই যে বিষয়টা, ঠিক আছে। তো যাই হোক, কবিতাটা শুরু করছি এরমভাবে, আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং, আমি আমার বাবার সাথে যাব চাষ কাজে, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সেই সবুজ মাঠে সমুদ্রের ধারে, অর্থাৎ সমুদ্রের ধারে সবুজ খেতে, অর্থাৎ তাদের যে জমিটা, যে ক্ষেতটা, সেই ক্ষেতটা রয়েছে সমুদ্রের ঠিক পাশেই। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, রুকস মানে হচ্ছে দাঁড়কাক, ক্রোজ মানে হচ্ছে পাতিকাক, অর্থাৎ দাঁড়কাকগুলো কাকের যে বড় আকৃতির বা আকারের যে কাকগুলো হয়, পুরো কালো, সেই কদাকার দেখতে কালো এবং একটু বৃহৎ আকার হয়, অর্থাৎ এমনি সাধারণ যে কাকগুলো তার চেয়ে একটু বেশি বড় যেটা হয় এবং তাদের পুরো শরীরটাই কালো হয়, সেটাই হচ্ছে দাঁড়কাক। আর আমরা জেনারেলি যেগুলো দেখে থাকি সাধারণভাবে সেটা হচ্ছে পাতিকাক বলতে পারি, বা সাধারণ কাকগুলো যেগুলো, এটাকে ক্রো বলে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড দ্য সিগাল, এবং সিগাল পাখি, এখানে তাহলে এই লাইনে আমরা তিনটে কবির বা তিনটে পাখির উল্লেখ পেলাম। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, দাঁড়কাক, সাধারণ কাক বা পাতিকাক, এবং সিগাল, উইল কাম ফ্লকিং আফটার মি, আমাকে ঝাঁক বেঁধে আসবে, আমার সাইডে ঝাঁক বেঁধে আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি গাইব বা আমি গান শোনাবো সেই ধৈর্যশীল ঘোড়াদের। উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার, লার্ক পাখির সাথে শূন্যের অবকাশে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা গাইবে চাষের বা লাঙলের গান, দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটি দোফলা লাঙলকে আশীর্বাদ করবে। দেখো হাতে রয়েছে একটি লাঙলের ফলা, সেটা দোফলা, সেটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, আমি আমার বাবার সাথে যাব চাষ করতে, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, দাঁড়কাক, পাতিকাক এবং সিগাল পাখি, উইল কাম ফ্লকিং আফটার মি, আমাকে ঝাঁক বেঁধে আসবে। লার্ক পাখি এখানে বলতে আমরা পাবো আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি ধৈর্যশীল ঘোড়াদের সাথে গান গাইব। উইথ দ্য লার্ক, লার্ক পাখির সাথে, ইন দ্য হোয়াইল অফ দ্য হেয়ার, শান্ত বাতাসে বা বাতাসের বা শূন্যের অবকাশে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা গাইবে চাষের গান বা লাঙলের গান, দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যেটা দোফলা লাঙলকে আশীর্বাদ করবে। 2 নম্বর প্যারাগ্রাফ, আই উইল গো উইথ মাই ফাদার আ সোয়িং, আমি আমার বাবার সাথে যাব বীজ বপন করতে বা বীজ বপন করার কাজে। টু দ্য রেড ফিল্ড, লাল খেতে, বাই দ্য সি, সমুদ্রের ধারে, তাহলে সমুদ্রের ধারের লাল ফিল্ডে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিং, দাঁড়কাক, পাতিকাক এবং স্টারলিং পাখি, উইল কাম ব্লকিং আফটার মি, আমাকে ঘিরে ধরে আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার্স, স্ট্রাইডিং মানে কঠোর পরিশ্রমী, যারা খুব হার্ডওয়ার্ক করে, তাহলে আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার্স, আমি গাইব সেই কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের জন্য বা পরিশ্রমী বীজ বপনকারীদের জন্য। উইথ দ্য ফিঞ্চ, ফিঞ্চ পাখির সাথে, অন দ্য গ্রিনিং স্লো, সবুজ হয়ে আসা মন্থরে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা গাইবে বীজের গান, দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, যেটা শুধুমাত্র জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিরাই জানে। আই উইল গো উইথ মাই ফাদার আ রিপিং, আমি আমার বাবার সাথে যাব ফসল কাটতে, টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, বাদামি রঙের খেতে সমুদ্রের পাশে। অ্যান্ড দ্য গিজ, এবং হাঁসেরা, অ্যান্ড দ্য ক্রোজ এবং কাকেরা, অ্যান্ড দ্য চিলড্রেন এবং যত সব বাচ্চারা, উইল কাম ব্লকিং আফটার মি, আমাকে ঘিরে ধরে আসবে। আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স, আমি গাইব সেই রোদে পোড়া মুখ যুক্ত বা রোদে পোড়া মুখওয়ালা চাষিদের জন্য। উইথ দ্য রেন, রেন পাখির সাথে, ইন দ্য হিট অফ দ্য সান, রৌদ্রের তাপে বা সূর্যের উত্তাপে। অ্যান্ড মাই ফাদার উইল সিং, আমার বাবা গাইবে দ্য সাইড সং,
কাস্তের গান, অর্থাৎ কাস্তে যেটা দিয়ে ধান কাটা হয় বা ফসল কাটা হয়, কাস্তের গান, দ্যাট জয়েজ ফর দ্য হারভেস্ট ডান, যেটা ফসল কাটার আনন্দ হয়ে গেছে শেষ। অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফে চাষের বা চাষ কার্য করার সময় জমির যে রং, সেই রংটার উল্লেখ করা হয়েছে। প্রথম প্যারাগ্রাফে আমরা পাবো যে সবুজ, ক্ষেত্রের রং হচ্ছে সবুজ, অর্থাৎ সে সময় চাষ কার্য করা হয়নি, লাঙল দেওয়ার আগে জমিতে ঘাস হয়ে রয়েছে, সেটার জন্য সেটা সবুজ হয়েছে। তারপরে সেটা চাষ করার পরে যখন তারা বীজ বপন করতে যাচ্ছে, তখন সেই জমির রং হয়ে যাচ্ছে লাল, এবং অবশেষে যখন সেই ফসলটা কাটার সময় হয়ে গেছে, অর্থাৎ ফসলটা পেকে গেছে, তখন সেটার রং হয়ে গেছে বাদামি। অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফে আমরা, তিনটে এখানে প্যারাগ্রাফ রয়েছে, তিনটা প্যারাগ্রাফে আমরা চাষের তিনটে ধাপের কথা উল্লেখ পাব, এবং প্রত্যেক ধাপে চাষের জমির যে রং সেটার উল্লেখ পাব, আর কিছু পাখির উল্লেখ পাব যার সাথে সেই বাচ্চা মেয়েটা গান গাইবে। অর্থাৎ কিছু গায়ক পাখির আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা একটা করে তিনটে গায়ক পাখির এখানে আমরা উল্লেখ পাব। খুব সুন্দর একটা কবিতা, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।